এক রৌদ্র উজ্জ্বল সকালে বনের রাজা সিংহ শান্তভাবে বসে রোদ পোহাচ্ছিল। তার রাজকীয় দেহে সোনালী কেশরের ঝলকানি রোদে আরও দীপ্তি ছড়াচ্ছিল। এমন সময় দুষ্টু এক বানর সেখানে এসে উপস্থিত হল। বানরটি সিংহের লেজ ধরে টানাটানি শুরু করল। সিংহ প্রথমে অবাক হলো, কিছু বলল না। বানর লেজ ছেড়ে হেসে পালিয়ে গেল। এই দৃশ্য দেখে এক খরগোশ এগিয়ে এসে সিংহকে বলল, হে মহারাজ, আপনি তো বনের রাজা, অথচ ওই দুষ্টু বানর আপনাকে অপমান করলো আর আপনি চুপ করে থাকলেন। সিংহ শান্তভাবে বলল, ধৈর্য ধরো খরগোশ, সবকিছুরই একটা সময় আছে। সঠিক সময় এলে নিশ্চয়ই তার বিচার হবে। সিংহের এই নীরবতা দেখে বানরের সাহস আরও বেড়ে গেল। সে ভেবেছিল সিংহ ভয় পেয়েছে। এরপর থেকে বানর প্রতিদিন বনের কারো না কারোর সাথে দুষ্টুমি শুরু করল। কারোর মাথায় ফল ছুঁড়ে মারত, কারোর লেজ ধরে ঝুলে থাকত, আবার কারোর বাসা নষ্ট করত। প্রাণীরা দিন দিন বিরক্ত হয়ে উঠল, কিন্তু সবাই ভাবত সিংহ যখন কিছু বলছে না, তবে তারা কি করতে পারে। অবশেষে একদিন বনসভা বসল। খরগোশ, হরিণ, হাতি, এমনকি পাখিরাও এসে সিংহের সামনে অভিযোগ জানালো, হে রাজা, আমরা আর পারছি না, বানর আমাদের শান্তি নষ্ট করে দিয়েছে, আমরা চাই আপনি বিচার করুন। সিংহ ধীরে ধীরে দাঁড়াল। তার বজ্রকণ্ঠে পুরো বন কেঁপে উঠল। তিনি গর্জে বললেন, আমি নীরব ছিলাম কারণ আমি জানতাম ছোটখাটো দুষ্টুমি কখনো কখনো উপেক্ষা করা উচিত, কিন্তু যখন দুষ্টুমি অন্যদের ক্ষতি করতে শুরু করে তখন কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তারপর সিংহ বানরকে ডেকে পাঠাল। বানর ভয়ে কাঁপতে কাঁপতে এলো। সিংহ বলল, তুমি আমার ধৈর্যকে দুর্বলতা ভেবেছ, কিন্তু আজ থেকে তোমার জন্য শাস্তি নির্ধারণ করা হলো। তুমি আর বনের কারো ক্ষতি করতে পারবে না। যদি আবার করো, তবে তোমাকে বনের বাইরে নির্বাসিত করা হবে। বানর মাথা নিচু করে দুঃখ প্রকাশ করল এবং প্রতিশ্রুতি দিল যে আর কখনো কারো সঙ্গে দুষ্টুমি করবে না। এটা এমন একটা গল্প যা আমাদের শেখায় ধৈর্য রাখাটা কতটা জরুরি, কিন্তু অন্যায় বাড়তে থাকলে তার প্রতিবাদ করাও খুব দরকার। বানরের মতো কেউ যখন বারবার অন্যায় করে, তখন তাকে শাস্তি দিয়ে সঠিক রাস্তা দেখানো প্রয়োজন, যাতে বনে আবার শান্তি ফিরে আসে। এই গল্পটা আমাদের শেখায় যে কঠোরতা আর দয়া দুটোই জীবনের বিভিন্ন পরিস্থিতিতে প্রয়োজন।